মুআজ্জাজ সামিঈন কিরাম, আজ পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের আগমনের দিন। আজকে দ্বিতীয় জুম্মাতে যে আলোচনা করব সেটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আগমন দিবসকে ঈদের দিন হিসাবে গ্রহণ করা, পালন করা, কোরআন থেকে তার প্রমাণ প্রকাশ করার, আলোচনা করার চেষ্টা করব। যদি মালিক মাওলা তিনি আমার প্রতি দয়া করেন, তাঁর রহমত, করুণা, অনুগ্রহ প্রদান করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এখানে আল্লাহ তাআলা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে মাধ্যমে তার বান্দা বান্দি হুজুর পাকের সকল উম্মত নরনারীর জন্য ঘোষণা করতেছেন, জানিয়ে দিচ্ছেন যে হে রাসূল, আপনি বলে দিন আল্লাহ তাআলার দক্ষিণা ও রহমতের নিদর্শন যে যা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের মাধ্যমে তাদের অবলম্বন হিসেবে হয়েছে। অতএব মুসলিমদের উচিত হলো এর জন্য আনন্দ প্রকাশ করা। তা হলো এইসব ধন সম্পদ থেকে কত বেশি যা ভালো, যা তারা উপার্জন করে থাকে। এই আয়াতের মাধ্যমে কয়েকটা বিষয় লক্ষ্যে নিয়ে রয়েছে। প্রথমত আল্লাহ তাআলা তিনি ইরশাদ করতেছেন, ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ তাআলার তরফ থেকে যদি কোনো ফজল এবং রহমত আসে তাহলে ওই দিনটাকে আনন্দের দিন হিসাবে গ্রহণ করা উচিত। কেননা আল্লাহ রহমত এবং ফজলের দিনটা যদি কোনো ব্যক্তি আনন্দের দিন হিসাবে গ্রহণ করে নেন তাহলে তার এত কল্যাণ যে আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য যত রকমের ইবাদত বন্দেগী করি না কেন, সকল ইবাদতের যে আজরান, সেই আজরানের থেকে অধিক উত্তম হলো ওই একটি দিন, যে দিনটাকে আল্লাহ তাআলা আমাদের ঈদের দিন হিসাবে গ্রহণ করতে বলেছেন। এবং ওই দিনটা যেন আমরা যাতে করে আনন্দের দিন হিসাবে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা যত ইবাদত বন্দেগী যা কিছু করি না কেন সকল ইবাদতের শ্রেষ্ঠ দিন হলো
আল্লাহর রহমত, আল্লাহর ফজল যেদিনে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ওই দিনটাকে আনন্দের দিন হিসাবে গ্রহণ করা। তো এখন আসুন যে ঈদে মিলাদুন নবী, এই যে আমরা ঈদে মিলাদুন নবী হিসাবে উদযাপন করছি, পালন করছি, তো এই দিনটা কতটা আনন্দের দিন হতে পারে তা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব, এবং আমার আলোচনা থেকে আপনারা বুঝতে পারবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিনটা কত বড় একটা নিয়ামতের দিন। যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করছেন, এই সৃষ্টির মূল উদ্দেশ্য, মূল মারেফত হল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাধামে সৃষ্টি করা। যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরাধামে সৃষ্টি না করতেন, হাদিস শরীফে এভাবে আসছে, যদি রাসূল পাক এবং তানা আহলে বাইত পাক পাঞ্জাতন এই ধরাধামে প্রকাশ না হইতেন, তাহলে কোনো কিছুই আল্লাহ তাআলা এই ধরাধামে সৃষ্টি করতেন না। ফেরেশতা বলুন, মালায় বেহেশত বলুন, দোজখ বলুন, এক কথা 18,000 মাখলুকাত, আরশ, কুরসি, লাওহে মাহফুজ, সমস্ত কিছু সৃষ্টি হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির কারণে। তিনি এই ধরাধামে প্রকাশ পেয়েছেন, তিনি এই ধরাধামের সৃষ্টি আল্লাহ তাআলা তাকে করেছেন বলেই এই সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এখন হলো, তাহলে এখন যদি রাসূল পাকের কারণে, হুজুর পাকের সৃষ্টির কারণে যদি এই ভূমণ্ডল, এই কুল কায়নাত যদি সৃষ্টি হয়, আল্লাহ তাআলা প্রকাশ করেন, তাহলে রাসূল পাকের আগমন দিবসটা, রাসূল পাকের সৃষ্টির দিনটা, অর্থাৎ আসার যে দিবসটা, এটা কত বড় আনন্দের দিন হতে পারে। আল্লাহ তাআলা তিনি বলছেন যে তাঁর যে কোনো রহমত, যে কোনো ফজল, অর্থাৎ আল্লাহর যে কোনো নিয়ামত এই ধরাধামে সৃষ্টি করেছেন। আল্লাহ এখানে কোনো নিয়ামতের উল্লেখ করেন এই আয়াত পাকের মধ্যে। আল্লাহ তাআলা তার রহমত যেদিকে আমরা তাকাই না কেন, সব দিকে আল্লাহর রহমত দ্বারা পরিপূর্ণ। আবার আমাদের সৃষ্টি জগতে যদি আমরা নিজেদের দেহের দিকে তাকাই, তাহলে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কি আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। কারণ আজকে যে ব্যক্তি বোঝার পানি, সে পায়ের মর্যাদা বোঝে, হায় আল্লাহর ওই পাটা কত বড় একটা নিয়ামত। যার হাত নেই সে হাতের অবস্থাটা বোঝে, যার চোখ নেই সে আলোর অবস্থাটা বোঝে। তার মানে কি, যে আমাদের দেহের মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেকটাই আল্লাহর নিয়ামত। তো এরপরেও আরও কিছু নিয়ামত রয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য নিয়ামত রাজি আল্লাহ তাআলা আমাদের মাঝে প্রেরণ করেছেন তার বান্দার জন্য। তো এই সকল নিয়ামত, সকল কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহলে বাইত যদি সৃষ্টি না হতো, তারা যদি প্রকাশ না হতো। তাহলে এখন যদি রাসূল পাকের প্রকাশের কারণে, রাসূল পাকের প্রকাশের কারণে যদি সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করে থাকেন,
তাহলে এখন এই রাসূল পাকের যে আগমন দিবস, এটা কত বড় আনন্দের বা ঈদের দিন হতে পারে। আজকে আমরা বছরে 2টা ঈদের নামাজ আদায় করি, ঈদের দিন হিসাবে আমরা পালন করি। একটা হলো ঈদুল ফিতর, আর একটা ঈদুল আজহা। তো এই যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই 2টা ঈদ আমরা পেলাম কিভাবে, কার জন্য পেলাম, কার উসিলায় পেলাম? যদি এই ঈদের দিন না পেতাম, যদি ঈদের দিন ঈদ হিসাবে আল্লাহ তাআলা না দিতেন, তাহলে কিন্তু আমরা ওই 2টা দিনকে ঈদের দিন হিসাবে পেতাম না, পালন করতে পারতাম না। আর এই 2টা ঈদের দিন ঈদ হিসাবে আমরা পেয়েছি, যার কারণ তিনি হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, টানার কারণ। তাহলে এখন হুজুর পাকের আগমনটা তাহলে কত বড় ঈদের দিন হতে পারে। এই জন্য এখানে বলা হয়েছে যে আল্লাহর রহমত এবং করুণা যেদিনে আল্লাহ তাআলা প্রেরণ করেন, নাজিল করেন, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন ওই দিনটাকে আনন্দের দিন হিসাবে, ঈদের দিন হিসাবে গ্রহণ করেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর ওই দিনটাকে ঈদের দিন হিসাবে পালন করা আমাদের যত ইবাদত বন্দেগী আছে সকল কিছুর চাইতে শ্রেষ্ঠ। আজকে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করার আগে যখন তিনি রূহের জগতে ছিলেন, কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে যখন মানব জাতিকে সৃষ্টি করবে, তখন একটি বৈঠক করেছিলেন ফেরেশতাদের সাথে, যে সকল ফেরেশতাদেরকে ডেকে তিনি প্রস্তাব ছেড়ে দিয়েছিলেন যে আমি এই ধরাধামে মানব জাতি সৃষ্টি করতে চাই। তারপরে সেই সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে ধরাধামে সৃষ্টি করলেন। আর এই মানব জাতি এবং এই কুল কায়নাত সৃষ্টির পূর্বে রূহের জগতে যখন সমস্ত কিছু সৃষ্টি হয়েছে কিন্তু প্রকাশ পায়নি, তো সেই রূহের জগতে রূহের কিছু পার্থক্য আছে, ডিভাইডেড ছিল। নবীদের একটা রূহ ছিল, ওলিদের একটা রূহ, সাধারণ মানুষের একটা রূহ। মানে এরকম যত মানুষ আসবে তাদের রূহ ছিল আলাদা, যত নবীরা আসবে তাদের রূহ ছিল আলাদা, যত আউলিয়া ওলিয়ে গুণ এই দুনিয়াতে প্রকাশ পারবে তাদের রূহ ছিল এক জায়গা। তো রাসূল যখন আল্লাহ তাআলা ওলিদের রূহ না নবীদের রূহ নিয়ে কী করলেন, একটা বৈঠক করলেন। সেই বৈঠকের মধ্যে আল্লাহ তাআলা বললেন কি, যে তিনি ঘোষণা করলেন যে সকল নবীদেরকে রূহ নিয়ে তিনি বৈঠক করলেন। বৈঠক করে তিনি বললেন কি, যে তোমরা জেনে রাখো, মানে নবীদেরকে বলতেছেন, ওয়াইজ আখাযা মিসাকুম, অর্থাৎ রাসূল মানে আল্লাহ তাআলা নবীদেরকে থেকে কি নিচ্ছেন, ওয়াদা করাচ্ছেন। কি ওয়াদা করাচ্ছেন, যে আমি তোমাদের মাঝে, অর্থাৎ আজকে তোমাদের যে আমি এই দুনিয়াতে যে নবী হিসাবে প্রেরণ করব, আর এই নবী হিসাবে প্রেরণ করার পিছনে যে মূল কারণ, সেটা আল্লাহ তাআলা সেই দিন কী করেছিলেন, নবীদের রূহকে একত্রিত করে তিনি একটি অঙ্গীকার নিয়েছিলেন। সেই অঙ্গীকারের মধ্যে ছিল যে
আমি তোমাদের নবী হিসাবে সৃষ্টি করেছি এই কারণে যে আমি শেষ জামানায় অর্থাৎ সকল নবীর শেষে আমি একজন নবীকে সৃষ্টি করব, প্রেরণ করব। আর সেই নবী হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সকল নবীকে বলতেছেন যে তোমরা যদি আমার ওই নবীর সাথে, অর্থাৎ আমি যে নবীকে সৃষ্টি করব, যে নবী সৃষ্টির কারণে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কি করবে? সর্ব অবস্থায় আমার ওই নবীকে তোমরা কি করবে? নবী হিসাবে মান্য করবে। কারণ ওই নবী, যে নবী, তিনি যদি তোমাদের বিপক্ষে সাক্ষ্য দেয়, তাহলে তোমরা জেনে রাখবে আমার নবী যেটা সাক্ষ্য দিবে ওটাকে আমি মেনে নেব। আমার নবী যদি বলেন যে তোমরা ভালো কাজ করেছো, তোমাদের দায়িত্ব যথাযথ পালন হয়েছে, তাহলে আমি ওটা মেনে নেব। আমার নবী যদি বলেন যে তোমরা নবী হিসাবে আমি তোমাদের প্রেরণ করেছিলাম, কিন্তু তোমরা কি করনি, ওই কাজকর্ম যথাযথভাবে পালন করনি, তাহলে ওটাই আমি মেনে নেব। তো এখানে এই আয়াত পাকের ব্যাখ্যায় যেমন এখানে বলা আছে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, এটা আয়াত পাক যে বলতেছেন মিসাকাল লাযিনা লাম্মা আতাইতুকুম মিন কিতাবি ওয়াল হিকমাতি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনু বিহি ওয়ালা তানসুরুন্নাহু ক্বালা আআকরারতুম ওয়া আখাযাতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাআশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ তাআলা বলতেছেন যে ওই সময়টির কথা স্মরণ করো যখন আপনি নবীদের থেকে পাকা ওয়াদা নিয়েছিলাম, অর্থাৎ আল্লাহ তাআলা নবীদের থেকে পাকা ওয়াদা নিয়েছিলেন। তিনি বলতেছেন যে তাদের কাছে আমার প্রদত্ত যে কিতাব এবং হিকমত যাবে রয়েছে তার সমর্থনে সত্যায়ন রাসূল আসলে তারা তার উপর ঈমান আনবেন এবং তার সাহায্য সহযোগিতা এগিয়ে আসবেন, যে বিষয়ে তাদের থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। প্রশ্ন করা হলো আপনাদের থেকে নেওয়া প্রতিশ্রুতি শর্তের উপর অবিচল আছেন কিনা? সবাই বললেন আমরা ওয়াদা করলাম। বলা হলো আপনারা সাক্ষী রইলেন আর আমিও আপনাদের সাথে সাক্ষী হয়ে রইলাম। তো এই যে আয়াত পাকটা আমি আপনাদের মাঝে বঙ্গ অনুবাদ করলাম, এই আয়াত পাকের শানে নজুল বা এই আয়াত পাকের প্রেক্ষাপট, এই আয়াত পাকের অবতীর্ণ যে কারণটা, মূল যে কারণটা ছিল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরাধামে প্রেরণ করবে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্বে যে নবীরা এই ধরাধামে আসবেন এবং তাঁরা কতটুকু তাদের দায়িত্ব পালন করেছে তার সম্পূর্ণ সত্যায়নকারী, সম্পূর্ণ সাক্ষী হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখন এই আয়াতের ব্যাখ্যায় যে আজকে যে আমরা রাসূল পাক দেখেন কবে থেকে নবী এবং তিনি কোন হালাতে সর্ব অবস্থায় থাকেন, তার এই আয়াত পাক এটা স্পষ্ট প্রমাণ যে আমি যদি কোনো কাজের, কোনো কর্মের সাক্ষী দিই, সেই সাক্ষীটা যেটাই হোক, এখন সাক্ষীদাতা তিনটা কাজ অপরিহার্য। একটা হলো জ্ঞানবান হতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। কারণ যদি সুস্থ মস্তিষ্কের অধিকারী না হয়, যদি জ্ঞান শূন্য হয়, তাহলে তার সাক্ষী গ্রহণ করা
হয় না, এক। দ্বিতীয়ত, যিনি সাক্ষ্য দিবে, যে কাজ সম্পর্কে তাকে ওই জায়গায় উপস্থিত থেকে স্বচক্ষে তাকে দেখতে হবে যে হ্যাঁ অমুক এই কাজটা করছে, আমি দেখেছি, যে জায়গায় করুক ওই জায়গাতে আমি দেখেছি। এটা তার এই জ্ঞানটা, এই কর্মটা, এই আমলটা থাকতে হবে। যদি যে জায়গা আপনি উপস্থিত নাই, এখন আপনি সাক্ষ্য দিতে গিয়ে যদি বলেন যে না আমি তো ওখানে ছিলাম না, অমুক আমাকে বলেছে আমি শুনেছি, তাহলে আপনার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, দুর্বল। এটা দুনিয়ায় যে কোনো বিচারালয়, যে কোনো সালিশে যান বা বিচার প্রতিষ্ঠানে যান, যে কোনো জায়গায় যাবেন, যদি সাক্ষী যদি জায়গাতে যদি উপস্থিত না থেকে, সরাসরি উপস্থিত না থেকে যদি না দেখে, তাহলে তার সাক্ষী গ্রহণযোগ্য হয় না। তো রাসূল পাক এখন ধরেন আদম আলাইহিস সালামের সাক্ষ্য দিবে, সর্বপ্রথম নবী আদম। তো এখন যদি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে এই ধরাধামে প্রেরণ করেছে, তো এখন এই নবুয়তের কার্যক্রম আদম আলাইহিস সালাম কতটুকু যথাযথ নিয়মে পালন করছেন, এর সাক্ষ্য দিবে কে? হুজুর পাক, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আদম আলাইহিস সালামের কর্মে সাক্ষ্য দেন, এখন আদম আলাইহিস সালামের দায়িত্ব যেভাবে পালন করুক, মানে ভালোভাবে করলে ভালো দিবে, আবার দায়িত্ব অবহেলা করলে অবহেলার কথা রাসূল পাক বলবে, অর্থাৎ রাসূল পাক যেটা বলবে সেটাই আল্লাহ তাআলা গ্রহণ করবে। তো এখন যদি আদম আলাইহিস সালামের সাক্ষ্য যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন, তাহলে ওই জায়গায়, অর্থাৎ যখন আদম আলাইহিস সালাম তিনি কাজ করছেন, নবুয়তের দায়িত্ব পালন করছেন যখন, তাহলে ওই সময় রাসূল পাক আদম আলাইহিস সালামের জামানায় তিনি কি উপস্থিত ছিলেন, অর্থাৎ সাক্ষ্য হিসাবে, নইলে তো তাঁরা সাক্ষ্য গ্রহণ করতেন না। এটা একটা প্রমাণ যে রাসূল পাক তাহলে আদম আলাইহিস সালাম, এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে যে যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে, অর্থাৎ তার মাটি তাকে বানানো হবে, আর সেই বানানো যে অর্থাৎ উপকরণ যা দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে সেটা ছিল মাটি আর পানি। তো হুজুর পাক এই জন্য বললেন যে যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে, তখন আমি নবী ছিলাম। তার কারণ হলো এটাই যে আদম আলাইহিস সালাম যখন নবুয়ত পেয়েছে, আর ওই নবুয়তের দায়িত্ব আদম আলাইহিস সালাম কতটুকু পালন করছে তার সম্পূর্ণ সাক্ষী হুজুর পাক দিবে। হুজুর পাক যদি বলেন যে হ্যাঁ আদম আলাইহিস সালাম তারা দায়িত্ব যথাযথ পালন করেছে, আল্লাহ তাআলা ওটা গ্রহণ করে নেবেন। তা এখন এটা গেল তাহলে রাসূল পাক আদমের পূর্বেই তার সৃষ্টি, অর্থাৎ শুধু সৃষ্টি নয়, এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কর্মের সাক্ষ্য। আবার আজকে দেখেন আমরা বর্তমান যে হুজুর পাকের উপর আমরা সালাম দিই কোন সময়? নামাজের মধ্যে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। অর্থাৎ এই যে বাক্যটি আমরা তাশাহুদের মধ্যে পাঠ করে থাকি, নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে এই বাক্যটা পাঠ করি যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যে হে রাসূল আপনার উপর কি সালাম। এখানে একটা বিষয় আরবি গ্রামারের কায়দায় রয়েছে যে রাসূল পাক কেমন সেটা প্রমাণিত হবে, যে এই যে এখানে আমরা একটা কাজমি ব্যবহার করি, আর একটা শব্দ আছে হরফে নিদা, আহ্বায়ক সূচক শব্দ, যে শব্দ দ্বারা মানুষকে ডাকা হয়। তো এই শব্দ মোট 5টি, আয়া, হায়া, আয়া, এরকম হরফে নিদা 5টি। 5টির মধ্যে
সর্বপ্রধান দুই ভাগে বিভক্ত। একটা হলো নিকটবর্তী লোকের ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করা হয়, যেমন কাছের মানুষের ডাকার জন্য বা কাছের মানুষের কিছু দেওয়ার জন্য, উপস্থিত সামনে। আর একটা শব্দ ব্যবহার করা হয় দূরের মানুষের কাছে কিছু দেওয়ার জন্য, যেমন আমি আপনাকে বললাম, ভাই আপনি কোথায় যাবেন? যে সাটিয়াকোটা যাব, আমার সালামটা অমুক ভাইকে পৌঁছায় দিয়েন, কে এই বস্তুটা নিয়ে গিয়ে অমুক ভাইকে দিয়েন। তার মানে এটা দ্বারা বোঝা গেল যে আমি যাকে কিছু দিচ্ছি তিনি ওখানে আমার কাছে নিকটে উপস্থিত নাই, দূরে আছে। শব্দ দ্বারাই বোঝা যাচ্ছে, বাক্য দ্বারাই বোঝা যাচ্ছে। আর আমার নিকটে যিনি থাকেন, এখন আমি এই কিতাবটা নিয়ে বললাম যে ভাই এটা আপনার জন্য, তার মানে কি এই কিতাবটা যে আমি আপনাকে দিলাম, আপনি আমার নিকটে অতি কাছে উপস্থিত আছেন। এটা শব্দের মাধ্যমে, কথার মাধ্যমেই বোঝা যায় যে ব্যক্তি এবং বক্তা শ্রোতা কতটুকু দূরে আছে, কথার মধ্যেই বোঝা যায়। তো নামাজের মধ্যে আমরা একটা শব্দ পাঠ করি, বাক্য বলি, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। যে এই কাজমিটা অর্থাৎ একেবারে অতি নিকটে যিনি হাজির থাকেন, একেবারে অতি নিকটে মানে একেবারে কাছে যিনি থাকে, তার ক্ষেত্রে কাজমিটা ব্যবহার করা হয়। অর্থাৎ আপনার উপর সালাম, আপনার উপর কি সালাম, আসসালামু আলাইকা, আপনার উপর সালাম। আর এই যে ডাকা আইয়ুহান, অর্থাৎ একেবারে সবচাইতে নিকট ব্যক্তিকে যে শব্দ ডাকা হয়, অতি কাছের মানুষকে, উপস্থিত মানুষকে যে শব্দ দ্বারা ডাকা হয়, তারই একটি শব্দ আইয়ু। অর্থাৎ কাটাও অতি নিকটবর্তী একটা জমির, আপনার উপর সালাম। আইয়ুন শব্দটা একটা হরফে নেদা, অতি নিকট ব্যক্তির ডাকা, অর্থাৎ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, অর্থাৎ হে রাসূল আপনার উপর সালাম। তার মানে এই শব্দ দ্বারা এটা ইস্টাবলিশ, এটা প্রমাণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা নামাজীর নিকটে, নামাজরত অবস্থায় প্রত্যেকটা নামাজীর নিকটে সবচাইতে কাছে হুজুর পাক উপস্থিত থাকেন। এটা নামাজের মধ্যে এই শব্দ ব্যবহার করা দ্বারা এটা এস্টাবলিশ যে সবচাইতে কাছের ব্যক্তি হাজির আছে যিনি, তিনি হলেন রাসূল। এই জন্য রাসূল পাককে বলা হলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, অর্থাৎ হে রাসূল আপনার উপর সালাম, কারণ আপনি আমার সবচাইতে নিকটে রয়েছেন। আইয়ুন শব্দটা সবচাইতে কাছের শব্দ, মানুষকে ডাকা। কার শব্দটাও সবচাইতে কাছের ব্যক্তিকে প্রদান করা। তাহলে আজকে নামাজের মধ্যে যদি আমরা হুজুর পাককে সবচাইতে কাছে বাক্য ব্যবহার করি, তাহলে সে রাসূল পাককে দূরে থাকতে পারে? সে রাসূল পাক দূরে থাকতে পারে না। যার কারণে আল্লাহ তাআলা তিনি বলতেছেন যে তাহলে আদম আলাইহিস সালাম কত আগে, শীষ আলাইহিস সালাম কত আগে এসেছেন, নূহ আলাইহিস সালাম কত আগে এসেছেন, ঈসা আলাইহিস সালাম রাসূল পাকের পূর্বের শেষ নবী। এরকম যত নবীরা এসেছেন হুজুর পাকের পূর্বে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইজ আখাযা মিসাকাল্লাযী নবিয়িনা, যে আল্লাহ তাআলা বলতেছেন যে প্রত্যেকটা নবীর সমস্ত কিছুর কর্মের সত্যায়নকারী হিসেবে হুজুর পাক সাক্ষ্য দিবেন। তার মানে কি, যে রাসূল পাক আদমের জামানায় নবী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমের পরে যে নবী এসেছেন তার জামানায় নবী ছিলেন। এমনি করে হুজুর পাক ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর জামানায় তিনি নবী ছিলেন। এবং কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদের সকল কর্মের সত্যায়নকারী, সাফাতকারী হবে হুজুর পাক। তিনি তার উম্মতের মধ্যে আছেন। তার প্রমাণ নামাজ, যে তাশাহুদ, আর কোরআন পাকের আয়াত পাকটা আছেই।
তো এখন সেই রাসূল পাকের জাহিরিয়াত প্রকাশ দিবস হলো ঈদে মিলাদুন নবী, অর্থাৎ 12 রবিউল আউয়াল। রাসূল পাকের আগমন না হইলে, আমি প্রথমে বলেছি যে কুল কায়নাতের কোনো কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। আজকে ইবাদত বন্দেগী করবেন, যদি আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি না করতেন তাহলে ইবাদত থাকতো না। আল্লাহ যে আছেন, আল্লাহ যে মহান সর্বশক্তিমান, সেই আল্লাহ সর্বশক্তিমান প্রকাশই হতো না যদি 18,000 মাখলুকাত তথা মানব জাতিকে সৃষ্টি না করা হতো। আর এই 18,000 মাখলুকাত তথা মানব জাতি সৃষ্টি হয়েছে হুজুর পাক মানব জাতির রূপে আসবে এই জন্য। তো এর আগে নিয়ে আলোচনা করলে আমরা আরো বুঝতে পারব যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয়ই মানব জাতিকে, এখানে কিন্তু অতীতের সিগা, অতীতকালের বাক্য, যে মানব জাতিকে আমি সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর করে। ভাই, মানব জাতিকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি করে থাকেন তাহলে এই যে এখন আমরা তো মানুষ, কারণ আমাদের এখন কেন সেটা আমাদের পূর্বে, বিশেষ করে এই বাক্যটা, এই আয়াত পাকটা যখন আল্লাহ তাআলা নাজিল করছেন তার পূর্বে মানব জাতিকে সৃষ্টি করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানব জাতিকে সুন্দর করে সৃষ্টি করে আছি, মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। এখানে অতীতকালের বাক্য, তা অতীতকালের বাক্য তার মানে কি, যে পূর্বে সৃষ্টি করে আছে মানব জাতিকে। তো মানব জাতিকে যদি পূর্বেই সৃষ্টি করা হয় তো এখন কোন মানুষ আসতেছে? ওই সৃষ্টির পরে তো আবার নতুন করে সৃষ্টি হয়েছে। তো যদি মানব জাতিকে যদি বুঝলাম, আপনারা অনেকেই বলবেন যে এটা আল্লাহ তাআলা সৃষ্টি করবে আগে জানিয়েছেন, তো ঠিক আছে। তো যদি আল্লাহ তাআলা মানব জাতিকে সুন্দর করে সৃষ্টি করেই থাকেন, যদি সৃষ্টি করার পরে যদি পর্যায়ক্রমে প্রেরণ করেন তো ঠিক আছে, এটা আল্লাহর ক্ষমতা অপরিসীম, আল্লাহ করতেই পারে, এটা আল্লাহর দ্বারা কোনো অসম্ভব কিছুই না। কিন্তু যদি কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে যদি সুন্দর করে সৃষ্টি করে থাকেন আল্লাহ, তো আল্লাহ যাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আল্লাহ যাদেরকে ভালো করে সৃষ্টি করেছেন, তারা সৃষ্টির পরে এসে ফেতনা তৈরি করে কি করে? প্রশ্ন আসে না? যে আল্লাহ যাদেরকে ভালো করে সৃষ্টি করেছে, আল্লাহ যাদেরকে পুত পবিত্র করে সৃষ্টি করেছে, আল্লাহ যাদেরকে উত্তম করে সৃষ্টি করেছে, তো তারা সৃষ্টির পরে কেন খারাপ কাজ করতে পারে? ভালো ব্যক্তিতে খারাপ কাজ করার কথা না। তার মানে যে লাকাদ খালাকনাল ইনসানা, এই মানুষ আমাদের মতো সাধারণ মানুষ না, মানব রূপী মানুষের সুরতে আল্লাহ তাআলা এই ধরাধামে এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন যার সৃষ্টির পূর্বে কোনো কিছু সৃষ্টি হয়নি। আল্লাহ তো যেদিন থেকে সৃষ্টি, ওয়াহাদানিয়াত এক ইলা যেদিন থেকে সৃষ্টি, সেই সৃষ্টি থেকেই একজন মানুষ রূপী একজন ব্যক্তিকে সৃষ্টি করেছিলেন, জানাকে আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছেন, জানার দ্বারা কোনো খারাপ কিছু হবে না, যিনি পুত এবং পবিত্র, তিনি হলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াত পাকখানা রাসূল পাকের শানে আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে রাসূল পাককে আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছে, রাসূল পাককে আল্লাহ তাআলা উত্তম করে সৃষ্টি করেছে, যার কারণে আল্লাহ তাআলা এই আয়াত পাক নাজিল করলেন। রাসূল পাকের দ্বারা কোনো খারাপ কাজ হবেও না। এজন্য লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি সবচাইতে সুন্দর করে মানব মণ্ডলীকে সৃষ্টি করেছি, আর সেই মানুষটাই হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আর একটা শেষ কথা, টাইম শেষের দিকে,
যে রাসূল পাক যদি উপস্থিত নাই থাকতো এখানে, তাহলে এই যে আমরা সালাম দিই আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যারা আপনারা দুখুল নামাজ মসজিদ যে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ছেন, এই শব্দটা পড়ছেন তো নাকি? নামাজ যখন পড়ছেন, আবার এখন আমরা 4 রাকাত কাবলাল জুমা পড়ব, 2 বার এই শব্দটা পড়ব, কি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তার মানে কি, যে এই যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যে রাসূল পাক প্রত্যেকটা নামাজীর নিকটে উপস্থিত আছেন, থাকেন, আর উপস্থিত থাকেন বিদায়ী, উপস্থিত আছেন বলেই এই উপস্থিতি ব্যক্তির ক্ষেত্রে যে শব্দ ব্যবহার করা হয়, এই জায়গায় সেই শব্দ রাসূল পাকের শানে আমরা ব্যবহার করছি, যে আসসালামু আলাইকা, হে রাসূল আপনি এখানে আছেন, আপনার উপর সালাম, আইয়ুহান, হে রাসূল। আসলে আমরা যদি হুজুর পাককে চিনতে যাই, জানতে যাই, বুঝতে যাই, তা আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত, আফজালকৃত ইবাদত হলো নামাজ। এই নামাজকে যদি আমরা উদ্ঘাটন করি, নামাজকে যদি আমরা পর্যালোচনা করি, নামাজ নিয়ে যদি আমরা গবেষণা করি, তাহলে আল্লাহ এবং আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহলে বাইত আলে রাসূল কি, এটা স্পষ্ট প্রমাণিত হয়ে যাবে প্রতিটা নামাজের দ্বারা। মহান আল্লাহ তাআলা আমাদের সেই নামাজ রাসূল পাককে চিনে জেনে বুঝে নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমার